আজকে আমার দেবরের বাড়িতে দাওয়াতে গিয়েছিলাম। মুস্তারিন আগে থেকে আমাকে ভীষণ ভালোবাসে এবং যত্ন করে, কিন্তু এখানে আমার জন্য এত বড় বিপদ অপেক্ষা করছিল আমি ভাবতে পারিনি। খাবারের মাঝখানে আমাকে উঠে মেডিকেলে দৌড়ে আসতে হয়েছে, কথাই বন্ধ হয়ে গেছিল বলতে পারেন। আসলে আল্লাহ যদি আমার রিজিককে খাবার না রাখে তাহলে হাজার চাইলেও আমি খেতে পারবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তো ভীষণ খুশি ছিলাম কারণ আজকে আমরা রাজশাহী থেকে নাটোরে যাব, কারণ আমার দেবরের বাড়িতে আজকে রাতের খাবারের দাওয়াত আছে। সো নাটোরে নেমে কিছু মজার মজার মিষ্টি নিয়ে নিয়েছি, কারণ মেহমান হয়ে যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না। সবসময় আমি অনেক দুষ্টামি করি, দরজাটা ধাক্কাতেই থাকি যতক্ষণ না খুলতে আসে। দেন আমার পছন্দের মানুষ মুস্তারিন চলে আসলো, অ্যান্ড সে আগে থেকে আমাকে ভীষণ ভালোবাসে, অনেক যত্ন করে। সে নিজের হাতে অনেক মজার মজার রান্না করেছে, অ্যান্ড আমার তো ভীষণ ক্ষুধা লাগছে, তাই তার কাছে গিয়ে আমি বলতেছিলাম নাস্তা দাও, ক্ষুধা লাগছে। আমরা সবাই যখন একসাথে থাকি তখন কি কি যে গল্প করি, কত আনন্দ করি তা বলার বাহিরে। এত আনন্দ আর এত ভালোবাসার মাঝে আমার জন্য বিপদ অপেক্ষা করছিল, এটা আমরা কেউই ভাবতে পারিনি। খারাপ কিছু শোনার আগে একটু ভালো কথা শুনে আসি। কিভাবে আমি আমার ওজন কমালাম সেটাই দেখাবো। শুধুমাত্র চা খাওয়ার মাধ্যমে আপনি ওজন কমাতে পারবেন। অর্গানিক স্লিমিং টি, যেটা সকাল এবং রাত্রে খালি পেটে খেলে আপনার শরীরের যে এক্সট্রা চর্বি থাকে সেটাকে শুষে নিয়ে আপনাকে স্লিম রাখে, সাথে ওজন কমায়। বানানো অনেক সহজ। ফুটন্ত গরম পানিতে 1 চামচের মতন স্লিমিং টি দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে ছেঁকে নিলেই হয়ে যায়। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই ওজন কমানোর চাটা পেয়ে যাবেন। পেজটা আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। যাদের থাইরয়েড, ডায়াবেটিক্স তারাও খেতে পারবে। 15+ বয়সী সব ধরনের ছেলে মেয়েরাই খেতে পারবে, শুধু প্রেগনেন্ট আপুরা বাদে। কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে আবার খেতে পারবেন। যেহেতু এটা একদমই অর্গানিক, তাই কোনো রকম সাইড ইফেক্ট হওয়ার ভয় নেই। সো দেরি কিসের, এখনই অর্ডার করুন। বাই দ্য ওয়ে, আমাকে সুন্দর শাড়িতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো অনেক মজা করে ফলমূল খাচ্ছিলাম, কারণ আমি সারাদিনই আজকে কিছুই খাইনি। আমাদের সাথে স্পেশাল গেস্ট রনি ভাইয়া, তার ওয়াইফ সবাই ছিল। নর্মালি আমি খুবই চঞ্চল থাকি, মানে তার বাড়িতে আসলে বা যে কোনো বাড়িতে গেলে আমি এদিক সেদিক ছুটে বেড়াই, ঘুরে বেড়াই, গল্প করি সবার সাথে। আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি মা আমার এই চঞ্চলতাটাকে অনেক বেশি ভালোবাসে, অনেক পছন্দ করে। ফারহানা বিথি আমার নাম। ফারহানা নামের অর্থ হচ্ছে প্রাণ চঞ্চল। আসলে আমি প্রাণ চঞ্চল, আর বিথি মানে তো গাছের শাড়ি, এটা আপনারা অনেকেই জানেন। এরই মাঝখানে মুস্তারিন তার নিজের হাতে হানি চিকেন উইংস বানিয়েছে। এটা যেন রেস্টুরেন্টের খাবারের থেকে অন্যরকম স্বাদ, খুব ভালো রান্না পারে সে। রাতের খাবার খেতে খেতে আমাদের প্রায় 11:30 বেজে যায়, কারণ এতক্ষণ আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, গল্প করেছি। এত মজার মজার রান্না করেছে যেন দেখেই লোভ হচ্ছে। মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, রোস্ট আছে, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, ডিম, যেন সব আমার পছন্দের খাবার। মনে মনে ভাবছিলাম একটু আরাম করে আস্তে আস্তে সবগুলো তরকারি নিবো আর খাবো। 2 থেকে 3 বার জাস্ট মাছ দিয়ে আমি খেয়েছি, তারই মধ্যে মাছের কাঁটা আমার গলায় বিঁধে যায়। এর আগে অনেকবার বিঁধেছে, কিন্তু এত খারাপ ভাবে না। নর্মালি ভাত গিলে খেলেই আমার গলা দিয়ে কাঁটা নেমে যায়, বা মুড়ি খেলে, কিন্তু আজকে যেন কোনো কিছুতেই নামছে না। না হলেও আধা ঘন্টা আমরা ট্রাই করেছিলাম। একটা সময় এসে গলা দিয়ে রক্ত পড়া শুরু করে, এন্ড আমার জবান বন্ধ হয়ে যায় বলতে গেলে। আমাকে দেখে এরকম হাসি খুশি বা স্ট্রং লাগছে ঠিকই, কিন্তু আমি ভীষণ যন্ত্রণা পাচ্ছিলাম, অনেক কষ্ট হচ্ছিল আমার। আমাকে দেখে রাত ভীষণ ভয় পেয়ে গিয়েছে। আজকে রাদের মুখ দেখার মতো ছিল। আমরা নাটোরের একটা সরকারি মেডিকেলে চলে আসি, কারণ রাজশাহী যে ট্রিটমেন্ট করতে গেলে অনেক টাইম লাগবে এবং অনেক কষ্ট হবে। দেখেন কত বড় কাটা আমার গলায় বেঁধেছিল। পাবদা মাছের কাটা ছিল এটা, এন্ড আমার গলা ইনস্ট্যান্ট একটা টনসিল বের হয়েছে, যেটা ভীষণ ব্যথা। গলা ব্যথায় যেন জ্বর চলে এসেছে। যাই হোক, আমরা নাটোর থেকে তখনই রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আমার জন্য যেন সবার আনন্দই মাটি হয়ে গিয়েছে। এটাই আসলে জীবন। যাই হোক, ভালো থাকবেন সবাই এবং সতর্ক থাকবেন মাছ খাওয়ার সময়। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।